হি উইল লাভ পর্ব ৬৪। এই পর্বে দেখা যায় যে অনেকগুলো দিন কেটে গেছে। অর্ণা আদিত্যর সঙ্গে যোগাযোগই করতে পারছে না। অর্ণা মেসেঞ্জারে অনেক কথা বলেছে আদিত্যকে, কিন্তু আদিত্য তার কোনোটাই সিন করছে না, রিপ্লাইও দিচ্ছে না, কথাও বলছে না। কি ব্যাপার হলো? আবারও চিন্তা হতে থাকে। বেশ অনেকগুলো মাসও কেটে গেছে, তারপরেও আদিত্যর কোনো খবর নেই। অন্তত হ্যাঁ হু গুড মর্নিং এটুকু যদিও বলতো তাহলেও হতো, কিন্তু সেসবও কিছু বলছে না। তাহলে কি হলো আদিত্যর? ওর কি বড়সড় কোনো রোগ হলো? শরীর খারাপ, নাকি বাড়ির কিছু প্রবলেম? সব কিছু জেনে গেল নাকি আদিত্যর মা? এসব নিয়ে দুশ্চিন্তায় অর্ণা ভাবতে থাকে। এই সময় একদিন সে এক জাগ্রত কালী মন্দিরে যায় তার শ্বশুরবাড়ির সকলকে নিয়ে। মায়ের কাছে গিয়ে যখন প্রণাম করে, তখন মনে মনে সেই কালীমাকে ডেকে বলে যে, দয়া করো মা, একটিবার আমার সঙ্গে যেন আদিত্যর কথা হয়। আমি যে ওর গলার স্বর শুনতে পাচ্ছি না, ও কেমন আছে না আছে কিছুই বুঝতে পারছি না। একটিবার আদিত্যর সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দাও। আদিত্যর সঙ্গে যেন আজ আমার কথা হয়, দয়া করো। এইসব বলতে বলতে সে বারে বারে আদিত্যকে ফোন করতে থাকে। প্রায় 40-50 বার হয়ে যায় ফোন করতে থাকে, আর প্রতিবারই ফোন কেটে দেয়, নয়তো সুইচ অফ করে দেয়। আবারও কিছুক্ষণ বাদে ফোন করলে দেখা যায় সুইচ অন হয়ে গেছে, কিন্তু ফোন কেটে দিচ্ছে। অর্ণা বুঝতে পারে না যে আদিত্য কেন তার ফোন কেটে দিচ্ছে। কি হলো তার? একটিবার কথা বললেই তো তার সমস্ত চিন্তা চলে যায়, কিন্তু আদিত্য প্রত্যেকবার তার ফোন কেটে দিচ্ছে। সে তো আদিত্যকে চেনে। আদিত্য তো এরকম ছেলে নয় যে তার ফোন কেটে দেবে। তাকে অন্তত মেসেঞ্জারে জানাক আসল কারণটা, তাহলে সে আর ডিস্টার্ব করবে না। কিন্তু কিছুই না। এইবার অর্ণার জেদ বেড়ে যায় এবং সে বারে বারে আদিত্যকে ফোন করতে থাকে। তারপরে সেই ফোন একবার ধরে আদিত্য। ফোন ধরেই তখন অর্ণাকে যা তা কথা শুনিয়ে দেয় আদিত্য। বলে যে, তুমি বুঝতে পারছো না আমি ফোন কেটে দিচ্ছি মানে তোমার সঙ্গে আমি কথা বলতে চাই না? তাহলে কেন জেনে শুনে পাগলামি করছো? কেন আমাকে ফোন করতে চাইছো? অর্ণা তখন বলে, তুমি আমার ফোন কেন বারে বারে এরকম ভাবে কেটে দিচ্ছ আদিত্য? ব্যাস এই কথাটা বলার আগেই ফোনটা কেটে দেয় আদিত্য। অর্ণা মনের মধ্যে একটা বিশাল বড় ধাক্কা পায়, যে কথাটা তার স্বামী শুভঙ্করকেও বলতে পারে না। মনে মনে ভাবতে থাকে যে কি হলো, কেন এইভাবে আঘাত দিয়ে আমাকে কথা বললো? কিছু কি সত্যি ঘটেছে আমার জন্য? সত্যি কি ওর বাড়িতে কোনো অসুবিধায় পড়ে গেছে? কিন্তু না, আমাকে তো বলতেই হবে, আমাকে তো জানতেই হবে আদিত্যর কি হয়েছে। তাই সারা রাত ধরে আদিত্যর কথাগুলো ভাবতে ভাবতে আবারও সে আদিত্যরই স্বপ্ন দেখতে থাকে।